সাহেবের ছেলে, পীরজাদার ছেলে, মৌলানার ছেলে, মুফতির ছেলে, মুকাদ্দিসের ছেলে, হাফেজের ছেলে, কারীর ছেলে, ইমামের ছেলে, মুয়াজ্জিমের ছেলে, নামাজির ছেলে, রোজাদারের ছেলে, হাজী সাহেবের ছেলে, আজকে এদের দ্বারাই, এদের সন্তানদের দ্বারাই আজকে শরীয়তের এত গালিজ কাজ হচ্ছে। একটাই কারণ, আমরা মুখ বাঁচি না, পেটটাকে বাঁচি না। ঠিক না বেঠিক? কারাম মনে নেবেন। তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে। হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ বেঁচে চলুন, কাজে লাগবে। আজকে রাসূল আমার কি বললেন? আমি লড়াই করতে রাজি আছি, লড়াই করতে রাজি আছি, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। ঠিক না বেঠিক? আজকে আমার আপনার লড়াই হয়, আমার আপনার মারামারি ভালাবাড়ি কুদোকুদি হয়, কিন্তু এই মুসলমান আজকে পাড়ায় বেনামাজি, পাড়ায় বেরোজগার, মুসলমানের ছেলে মদ খাচ্ছে, মুসলমানের ছেলে তারি খাচ্ছে, মুসলমানের ছেলে সুদ খাচ্ছে, মুসলমানের আপনার বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা সমিতি ঢুকেছে। এতগুলো মুসলমান বসে আছেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন বলে দাবি করলেন। আপনারা বলুন তো, একটা মুসলমানের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছেন? এই রেজাউল, তোমার বেটা মদ খায়, বন্ধ করতে বলো, না হলে এক ঘরে করে দেবো বলেছেন? এই আব্দুল সত্তার, তোমার বিবি বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, মহিলা সমিতি করেছে, বিখায়া বেপরদা ভাবে ধেই ধেই করে এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ায়, বন্ধ করো, না হলে এক ঘরে করে দেবো বলেছে? এই বলেছে? এই আব্দুল সত্তার, তোমার ছেলে নামাজ পড়ে না, নামাজ পড়তে বলো, না হলে এক ঘরে করে দেবো, আলাদা করে দেবো, গ্রাম থেকে তাড়িয়ে দেবো বলেছেন? এই জন্য বলুন, হ্যাঁ আমি আপনি প্রতিবাদ করেছি, আমি আপনি আন্দোলন করেছি, আমি আপনি পাড়ায় মিটিং বসেছি, সালিশি সভা বসেছি, বেনামাজিকে নামাজি বানাবার জন্য না, বেরোজগারকে রোজাদার বানাবার জন্য না, আমার পাড়া থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী বন্ধ করার জন্য না, সুদ ঘুষ বন্ধ করার জন্য না। এক নামাজি আমার পক্ষে কথা বলেনি, আর এক দরুদ পড়ানেওয়ালা আমার পক্ষে আওয়াজ তোলেনি, ওদেরকে গ্রাম থেকে তাড়াবার জন্য আমরা মিটিং সালিশি সভা বসেছি। ঠিক না বেঠিক? আজকে যদি আপনি নিজের বাপ মাকে ভালো না বাসতে পারলেন, তারা হারাম খাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে, ছেলে মেয়েরা হারাম খাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে, ভাই বোন হারাম খাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে। আপনি ছেলে হয়ে, আপনি বাপ হয়ে, আপনি ভাই হয়ে, আপনি মা হয়ে যদি আপনার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাতে পারলেন, তাহলে আপনি আল্লাহকে কি ভালোবাসেন, রাসূলকে কি ভালোবাসেন? ওই সময় রাসূল আমার যখন এই কথা বললেন, রুকানা খুশিতে বাগে বা, রুকানা থাকতে পারে না, হুঙ্কার দিয়ে তার সাথীদের ডাক দেয়, এই আমার সাথীরা হাজির হও, এ জামানার নবী, এ জামানার পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে, তোমরা সকলে হাজির হও, তোমরা সকলে হাজির হও। বিরাট বড় ময়দান, রুকানা সাথীরা কাজ কাম ছেড়ে দিয়ে বিরাট বড় ময়দান ঘেরাও করে দাঁড়িয়ে আছে, আর এদিকে রুকানা খালি গায়ে ময়দানের ভিতরে লাফিয়ে নেবে, লাপালাপি দাপাদাপি করে একবার ডান হাতের পেশি ফুলায়, একবার বাম হাতের পেশি ফুলায়, একবার ছাতি চওড়া করে হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য হাজির হও। মালাইকা ফেরেশতা বেটা রুকানার লাপালাপি দাপাদাপি দিকে সহ্য হয় না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরত জিবরাইল সাল্লাম আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা আমি জিবরাইল, আমার সহ্য হচ্ছে না, ওই বেটা রুকানা মাঠ ময়দানের অপর প্রান্তে খালি গায়ে লাফালাফি করে, দাপাদাপি করে, একবার ডান হাতের পেশি ফুলায়, বাম হাতের পেশি ফুলায়, ছাতি চওড়া করে আপনাকে দেখায়, হুঙ্কার দিয়ে বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করো, কুস্তি করো। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, রুকানার হুঙ্কারটা দেখে, ও লাপালাপি দাপাদাপি দেখে আমার সহ্য হয় না, জান জান জান, আপনি একটু ময়দানে যান হুজুর, ময়দানের ভিতরে আপনি না বল। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মা গারা নবী, এতিমেসি নবী আমার মন চাই না
লড়াই করার জন্য, মন চাই না ময়দানে নামার জন্য। নাচারে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল আমার নাচারে এক কদম দু কদম করে ময়দানের ভিতরে প্রবেশ করলেন। করার সঙ্গে সঙ্গে যখনই ময়দানে প্রবেশ করেন, সঙ্গে সঙ্গে ওই রুকানার সাথীগুলো, ওই কাফের মুশরিক বেঈমান বেদিনগুলো হাতে নুরি নুরি পাথর নিয়ে আল্লাহ নবী দেন নবীর নুরানি বাদান মুবারকে ছুঁড়ে 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 মারতে লাগে। রাসূল পাকের দিকে থুতু নিক্ষেপ করতে থাকে, হুঙ্কার দিয়ে বলতে আরম্ভ করে, দেখ 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জ্ঞান নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জানা নাই। আজকে আমাদের নেতা, আমাদের সরদার রুকানার এত বড় এত ক্ষমতা আছে, এত পাওয়ার আছে, এই রুকা পিকপিকে মুহাম্মদকে আছাড় মেরে জমিনে মেরে ফেলে দেওয়ার জন্য দুটো হাতের প্রয়োজন নাই। আমাদের নেতা এক হাত দিয়ে মুহাম্মদকে উঁচা করে আছাড় মেরে মেরে জমিনে ফেলে দেবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতা থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গো, আমি আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা আমার আর সহ্য করছে না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গো, ওই কাফের মুশরিক বেঈমান রুকানা খালি গায়ে লাফালাফি করে, দাপাদাপি করে, আপনাকে বডি দেখায়, হাতের পেশি দেখায়, আপনাকে ভয় দেখায়, আপনাকে ডর দেখায়। এদিকে রুকানার সাথীরা ক্রিটিসাইজ করে, টিটকিরি মারে, আপনার নুরানি বাদান মুবারকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ পাক আপনাকে এত মুহাব্বত করেন, আমার আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, আমার আল্লাহ পাক আপনার নুরানি চেহারা মুবারকে পোকা মাকড়কে মশা মাছিকে বসা আল্লাহ হারাম করে দিয়েছে। আজকে এই বেঈমান বেদিনেরা আপনার নুরানি বাদান মুবারকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে, আমার সহ্য হয় না। জান 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 রুকানার উপরে ঝাঁপিয়ে পড়ুন, রুকানার সঙ্গে লড়াই করুন, রুকানার সঙ্গে আপনি কুস্তি করুন। আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছেন, আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছেন। এই বেটা রুকানাকে আপনি একটু দেখিয়ে দেন। আগিয়ে ঝাঁপিয়ে পড়ুন রুকানার উপর, আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। বেটা রুকানাকে আপনি একটু দেখিয়ে দেন। কে বলছে? মালায়েকা ফেরেশতা। কারণ তিনি তো জানেন যে আল্লাহ পাক যাকে পাওয়ার দিয়েছে তাকে কেউ টলাতে পারবে? এজোরে বলবে পারবে? পারবে না। সঙ্গে সঙ্গে রাসূল আমার বলে উঠলেন, রাসূল আমার বলে উঠলেন, এই ভাই জিবরাইল, আপনি একই কথা বললেন, আপনি একই কথা বললেন। আল্লাহ আমি রাসূলকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আমি রুকানাকে দেখাবো না, না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে রুকানাকে আমার পাওয়ার ক্ষমতা দেখাতে আসেনি, আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় মালায়েকা ফেরেশতা খামোশ হয়ে গেলেন, চুপ করে গেলেন। আচ্ছা বলেন তো ভাই, আমার আপনার পাওয়ার কে দিয়েছে? এ জোরে বলে আমার আপনার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ না কোনো বান্দা? এ জোরে বলে আমার আপনার অর্থ বল কে দিয়েছেন? আল্লাহ না কোনো বান্দা? ঠিক করে বলবেন, কে দিয়েছেন? আল্লাহ না বান্দা? আমার আপনার জনবল কে দিয়েছেন? আল্লাহ না বান্দা? তাহলে আল্লাহ পাক যদি সবই দিয়ে থাকেন, তাহলে আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য আপনি কতটুকু ব্যয় করেছেন? বলুন, কতটুকু ব্যয় করেছেন? দেখছি তো বর্তমান বাংলার মুসলমানদের অবস্থা, দেখছি তো বাংলার নামাজিদের অবস্থা, কালেমা পায়নে ওয়ালাদের অবস্থা দেখতে পাচ্ছি তো। মসজিদ ভেঙে, মসজিদ শহীদ করে মন্দির তৈরি হয়ে যাচ্ছে, ঠিক না বেঠে? মাদ্রাসাগুলো বন্ধ করে স্কুলে পরিণত করছে। কটা মুসলমান প্রতিবাদ করেছে? কজন আন্দোলন করেছে? মসজিদের সামনে ডিজে বক্স বাজিয়ে নামাজের ব্যাঘাত ঘটাচ্ছে, মসজিদের সামনে ডিজে বক্স বাজাতে বাজাতে মসজিদের ভিতরে প্রবেশ করে
ইমাম সাহেবের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালাতে লেগেছে। মসজিদ থেকে কোরআন পাকগুলো ফেলে দিয়ে ছিঁড়ে কুটোকুটি করে বিয়া বেউজ্জতি করতে আরম্ভ করেছে। গোটা বাংলার মুসলমান আপনারা প্রতিবাদ করেছেন বলে আল্লাহ রাসূলকে তো ভালোবাসে। আমার আপনার পাওয়ার দিয়েছেন আল্লাহ, ক্ষমতা দিয়েছেন আল্লাহ, জনবল দিয়েছেন, অর্থবল দিয়েছেন আল্লাহ। তাহলে আল্লাহ পাকের জন্য কতটুকু ব্যয় করেছে বলেন? ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য কতটুকু আপনি প্রতিবাদ করেছেন, কতটুকু আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করেছেন। ওই সময় রাসূল আমার আস্তে আস্তে শের মোবারকটা উঁচা করলেন, রুকানার দিকে তাকালেন, রুকানার দিকে তাকালেন। তাকাবার সঙ্গে সঙ্গে রাসূল আমার মুচকে মুচকে হাসতে আরম্ভ করলেন, মুচকে মুচকে হাসতে আরম্ভ করলেন। ওই সময় রুকানার মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে দেখে হাসছে, হাসছে। আমার হাতের পেশি এই মোটা, দেখেন না ভাই যারা বডি বিল্ডার, হাতের পেশি এইরকম মোটা, ছাতি এই চওড়া, আমাকে দেখে ভয় পাওয়া দরকার, ও হাসছে। ওই সময় রুকানার মাথা কাজ করে না, ছুটে এসে রাসূলের সামনে এসে হাজির, লাপালাপি দাপাদাপি করতে করতে হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে লড়াই কুস্তি করো। রাসূল আমার হাসি বন্ধ করলেন না, হাসতে হাসতে ডান হাতটাকে লম্বা করলেন, ডান হাতটা লম্বা করলেন। রুকানার সাথীরা হাসতে লাগলো, কানা ঘুষা শুরু করে দিয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হাত লম্বা করেছে, আমার নেতার হাত ধরবে, আমার নেতার গায়ে হাত দেবে। আমার নেতা সঙ্গে সঙ্গে মুহাম্মদকে জড়িয়ে নিয়ে এক হাতে আছাড় মেরে মেরে ফেলে দেবে। ওই সময় রুকানা লাফালাফি দাপাদাপি করে, রাসূল আমার হাত মোবারকটাকে লম্বা করে রুকানার ছাতিতে কিল মারলেন না, রুকানার ছাতিতে ঘুষি মারলেন না, রুকানার কান মুথোয় রাসূল আমার চর মারলেন না। আস্তে আস্তে বলে উঠলেন, বাবা রুকানা, বাবা রুকানা, এত লাফালাফি দাপাদাপি করিস কেন বাবা, একটু শান্ত হ, একটু ঠান্ডা হ, ঠান্ডা হ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার যখন ডান হাত মোবারকটাকে নিয়ে রুকানার ডান কাঁধে আলতো করে ঠেকিয়েছে, বেটা রুকানা রাসূল পাকের আলতো হাতের ছোঁয়া সহ্য করতে পারে না, তাল সামলাতে পারে না, অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়ে যায়। জোরে বলবেন না? রুকানার সাথীদের মাথা কাজ করে না, এই রুগা পিকপিকে শরীর নিয়ে এই অবস্থা, আমার নেতার গায়ে হাত দিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। ভালো করে বুঝবে কি হবে। রুকানার মুখে পানি ছিটানো হলো, পানি ছিটানো হলো, রুকানা জ্ঞান ফিরেছে। আস্তে আস্তে রুকানা দাঁড়াচ্ছে, আস্তে আস্তে রুকানা দাঁড়াচ্ছে। ওই সময় রাসূল আমার হাসতে হাসতে বললেন, বাবা রুকানা তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমার সারা জীবনী জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবে। রুকানা বলে, মুহাম্মদ আমি হেরে গেছি, বলেছিলাম না তোমাকে 200 বকরি দেব, যাও আমার বকরির পালে গিয়ে তোমার মনের মতো 200 বকরি নিয়ে চলে যাও। রাসূল আমার বলে উঠলেন, আমি এখানে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য 200 বকরির লোভে আসিনি, আমি নাচারে লড়াই করার জন্য ময়দানে নেমেছি, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে, তোমার ছাগল নিবার হয় নাও, আর না হলে এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একবার নয়, দুবার নয়, রুকানা রাসূলের সঙ্গে অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি, তিনবার লড়াই করেছে, রুকানা হেরে গেছে, 3 বারই হেরে গেছে। লাস্টে বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, হ্যাঁ এত বড় জাদুকর, আমি একজন বীর পালোয়ান, আমার গায়ে হাত রাখার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, এখান থেকে বেরো, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। কাকে দাঁড়াচ্ছে ভাই? কথা বলে কাকে? রাসূল পাককে তাড়িয়ে দেয়া হলো। রাসূল আমার কাঁদতে কাঁদতে ফিরে আসছেন, আল্লাহ আল্লাহ, এই আপনি আমাকে হুকুম দিয়েছেন, রুকানার সঙ্গে লড়াই করার জন্য পাওয়ার দিয়েছেন, আল্লাহ পাক এর সঙ্গে লড়াই করলাম, ময়দানে নামলাম, রুকানা তিনবার হেরে গেল, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করলো না, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গ্রহণ করলো না।
কানতে কানতে যাচ্ছে। আমার আল্লাহ পাক রাসূলের কান্না দেখে থাকতে পারলেন না, গায়বী আওয়াজ দিয়ে বলে উঠলেন, আয় আমার রাসূল, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, খবরদার আপনি কাঁদবেন না, আপনি কান্না বন্ধ করুন। আজকে রুকানা একা কেন, এই মুহূর্তে तमाम পৃথিবীর আমার বান্দা বান্দীরা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ আমাকে অস্বীকার করবে। तमाम পৃথিবীর আপনার উম্মত উম্মতি গণেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অস্বীকার করবে। আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, আপনারা কোনো যায় আসে না। তবে রাসূল আমি আল্লাহ আমার যায় আসে, আমি আল্লাহ আমার কষ্ট হয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার চোখের পানিটা দেখলে, আপনার কান্নাটা দেখলে, আপনার বুকে ব্যথাটা দেখলে, আপনার কষ্টটা দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। রাসূল আপনার কান্নাটা বন্ধ করুন, আপনার পবিত্র জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আওয়াজ দেন, আমি আল্লাহ আমাকে ভালোবেসে আমি আল্লাহ পাক পরক্ষণে আওয়াজ দিয়ে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবারে বলুন ভাই, এই আমার আপনার মতো দুমুকুমার কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন আছে? এই জোরে বলুন আছে নাই? আজকে আমার আপনার কপালটা ভালো, তকদিরটা ভালো যে আল্লাহ পাক আমাকে আপনাকে গরু ছাগল কুকুর ভেড়া করে পাঠায়। ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহ আমাকে আপনাকে গরু ছাগল কুকুর ভেড়া করে পাঠায়। আল্লাহ পাঠিয়েছেন কি 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত করে। ঠিক না বেটি? 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত করে আমাকে আপনাকে পাঠিয়েছেন। কিন্তু আজ আমার আপনার আচার আচরণ, আমার আপনার ব্যবহার, আমার আপনার ক্যারেক্টার, আমার আপনার চরিত্র, আমার আপনার আদর্শটা এতটা নিকৃষ্ট হয়ে গেছে ভাই, কি করে বলবো? যদি কোনো প্রাণীর সঙ্গে সমতুল্য করা হয়, আমার মনে হয় প্রাণীকে ছোট করা হবে। ঠিক না বেটা? প্রাণীটাকে ছোট করা হবে। কারণ শুকুর জানেন তো? শুকুর জানেন তো আপনারা? কথা বলেন। শুকুর জানেন তো? শুকুর পাক না না পাক? এই জোরে বলবেন না পাক, হারাম প্রাণী। তাহলে শুকুর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, যদি ওর গায়ের এক ফোঁটা পানি রাস্তায় পড়ে যদি ভিজে থাকে, ওর উপরে নামাজের পাটি বিছিয়ে নামাজ পড়বেন, হবে? হবে? হবে না ভাই। নাপাক প্রাণী একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা জঙ্গলে ইবাদত বন্দেগী করছেন, আর একজন শিকারী ওই শুকুরটাকে শিকার করার জন্য পিছনে ধাওয়া করছে। শিকারীও ছুটছে, শুকুরও ছুটছে, ছুটে 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 এসে আল্লাহ পাকের মাহবুব বান্দার কাছে এসে হাজির। এই আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনি আমাকে শিকারীর হাত থেকে আপনি আমাকে একটু বাঁচান। আল্লাহ পাকের মাহবুব বান্দা ফরমালেন, এই শুকুর, তোকে আমি কি বাঁচাবো? তোকে তো বাঁচাবে আল্লাহ। তুই আমার কাছে আবদার করছিস? হুজুর, এই আল্লাহ পাকের মাহবুব বান্দা, ওই শিকারীর হাতে আমি মরতে চাই। হয় আপনি আমাকে কোন জায়গায় লুকান, আর না হলে আপনি আমাকে কতল করে দেন, আমাকে মার্ডার করে দেন। আমি শুকুর ওই বেঈমান বেদিনের হাতে আমি মরতে চাই না। আল্লাহ পাকের মাহবুব বান্দা বলেন, কেন? তোমাকে স্বীকার করে অসুবিধাটা কি আছে? ওই সময় শুকুর বলেছিল, এই আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনি আমাকে মার্ডার করে দেন, আপনি আমাকে জবে করে দেন, আমি মরে যাব। আল্লাহ পাকের কাছে গিয়ে আমি বলতে পারবো যে আল্লাহ, আপনি 18,000 মখলুকাতের মধ্যে আমাকে নিকৃষ্ট মখলুকাত করে, হারাম মখলুকাত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আপনার একজন মাহবুব বান্দা আমাকে কতল করেছে, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তবে হুজুর, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমি ওই বেনামাজির হাতে মরতে চাই না, সুদখোর হারামখোরের হাতে, গাঁজাখোরের হাতে আমি মরতে চাই না। হুজুর, আপনি আমাকে মেরে দেন। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে চিন্তা করুন, আজকে আমি আমার আপনার আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা আজকে কতটা নীচ হচ্ছে, কতটা জঘন্য হচ্ছে। আমি আপনি দুনিয়ায় জন্মগ্রহণ করেছি কার বাড়িতে ভাই? কার বাড়িতে? কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন বেদিনের বাড়ি? জোরে বলবে। আজকে আমার আপনার তকদিরটা ভালো, নসিবটা ভালো,
যে আল্লাহ আমাকে আপনাকে কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন বেদিনের বাড়িতে পাঠায়নি। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে নামাজির ঘরে, রোজাদারের ঘরে, হাজির ঘরে, ইমানদারের ঘরে, আল্লাহ বান্নেওয়ালার ঘরে। আজকে জন্মাবার পরে আল্লাহ পেয়েছে, রাসূল পেয়েছে, শরিয়ত পেয়েছে, ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছে, সব পেয়েছে। আজকে আমার আপনার আচরণটা এত খারাপ, এত নিকৃষ্ট করছে। বলে আমি আপনি জন্মাবার পরে কি পেয়েছি ভাই? ঘন্টা তো ঘন্টার আওয়াজ পেয়েছি। এই জোরে বলে ভাই, রাগ করছেন নাকি আপনার আমার উপরে? ভাই রাগ করছেন আমার উপরে? আমি আপনি জন্মাবার পরে কি পেয়েছি? আমার আপনার ঘরের সন্তান জন্ম নিয়েছে। ইমাম সাহেবকে ডাকো, মুয়াজ্জিম সাহেবকে ডাকো, হাফেজ সাহেবকে ডাকো, মৌলানা সাহেবকে ডাকো। কেন? আমার ছেলে হয়েছে, একটু কানে আজান দেবে, ঠিক না বেটি? তাহলে আপনার সন্তান যখন আমি আপনি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি, আমার বাপ আমার মা আমার কানে কাছে আজান দিয়া করিয়েছে, আমাকে জানিয়ে দিয়েছে, বেটা তুই কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের ঘরে জন্ম নিসনি, তুই জন্মেছিস কোরআনের ঘরে, শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, ঠিক না বেটি? কিন্তু ভাই আজকে জন্মাবার পরে আমার আপনার অবস্থাটা কি? আমি আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসি, ইসলামকে, শরিয়াতকে কতটা ভালোবাসি। আর যারা জন্মাবার পরে আজান পায়নি, শরিয়াত পায়নি, ইসলাম পায়নি, কোরআন পায়নি, তারা আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবেসেছে একটু বড় অন্যদিকে যাব। একজন মাসুম বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবার 1 মাস আগে তার আব্বাজান ইন্তেকাল করেছে। আব্বাজান ইন্তেকাল করেছে, মাসুম বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। মা জননী মাসুম বাচ্চাকে লালন পালন করে। 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে যায়, মা আর লালন পালন করতে পারছেন না। কি করবেন? স্বামীর ভাইয়ের কাছে গিয়ে হাজির। ভাই, স্বামীর ভাইকে আপনারা কি বলেন? এই জোরে বলেন, কি বলেন? জি, দাওর বলেন তো নাকি? স্বামীর ভাইকে কি বলা হয়? আমাদের ওখানে দাওর বলে। ভাই, দাওরের কাছে গিয়ে হাজির। ভাই, তোমার বড় ভাই ইন্তেকাল করেছে, একমাত্র সন্তান, আমি মহিলা, আমি লালন পালন করতে পারছি না, তোমার কাছে রেখে দাও, তোমার কাছে থাকবে, খাবে দাবে, আর মানুষের মতো মানুষ তৈরি হবে। কি বললেন? মানুষের মতো মানুষ তৈরি হবে। ঠিক আছে ভাবি যান, আমার কাছে রেখে দাও। বাচ্চা চাচার বাড়িতে লালন পালন হচ্ছে, 1 বছর, 2 বছর, 3 বছর, আস্তে আস্তে বড় হতে আরম্ভ করেছে। হাটে যায়, বাজারে যায়, দোকানে যায়, যেখানে যায় চারিদিকে শুধু রাসূলের তারিফ, রাসূলের প্রশংসা শুনতে পায়। এক সময় বাজারে যাচ্ছে, দেখে রাস্তার ধারে ভিড় জমে আছে। রাস্তার ধারে ভিড় জমে আছে, যেমন এইখানকার কথা ভাবেন না, আমি একটু কিছু কথা বলছি, চারিদিক থেকে মানুষ ঘেরাও করে দাঁড়িয়ে আছে, ঠিক না? এলাকার কোনো বুজুর্গ যদি কথাবার্তা বলে, রাস্তার পথিক দাঁড়ায় না, চলে যায়। দাঁড়িয়ে শুনে কি বলছে একটু শুনি। এই মাসুম বাচ্চা দাঁড়িয়েছে, রাসূলের সাহাবা কলেমা দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। রাসূলের সাহাবা যখনই তিনার পবিত্র জবান দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, সঙ্গে সঙ্গে ওই মাসুম বাচ্চাটা ওই কলেমাটাকে তেলাওয়াত করতে লাগে। যখনই তেলাওয়াতটা কমপ্লিট করলেন, এত স্বাদ পেলেন, এত মজা পেলেন, এত আনন্দ পেলেন, খুশিতে বাগে বাগ, সঙ্গে সঙ্গে নিজের ধর্ম ত্যাগ করে আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে, রাসূলকে নবী বলে গ্রহণ করে নিয়ে ইসলাম ধর্মটাকে কবুল করে নিয়েছে। ভালো করে বুঝবেন, আজকে মাসুম বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাইনি, রাসূল পাইনি, শরিয়ত পাইনি, আজান পাইনি, আমি আপনি সব পেয়েছি। আমার আপনার ভালোবাসা, তার ভালোবাসা একটু বলি অন্যদিকে। ওই সময় মাসুম বাচ্চা খুশিতে বাগে বাড়িতে এসেছে, বাড়ি বারান্দায় খেলাধুলা করছে আর কলেমা শরীফ পড়তে আরম্ভ করেছে। তার চাচা এসে হাজির, কানে আওয়াজটা শুনতে পায়, এ ভাতিজা, তোমার মুখে ওটা কি কি পড়ছিলে? চাচা, একবার আপনি আমার সঙ্গে সঙ্গে পড়েন। কে বলছে? ভাতিজা, একবার আপনি আমার সঙ্গে সঙ্গে পড়েন, এত স্বাদ পাবেন, এত তৃপ্তি পাবেন, এত আনন্দ পাবেন, আপনাকে বলে বোঝানো যাবে না। এত বড় সাহস, তুমি আমাকে কলেমা দাওয়াত দাও? না চাচা, আমি চাই না, আমি মরে গেলে জান্নাত যাব, আপনি আমার চাচা জাহান্নামে যাবেন, আমি চাই না চাচা, আপনাকে সাথে করে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলবেন না? কাফের, মুশরিক, বেঈমান, বেদিনটা রেগে গেছে, ভাতিজা তুমি আমার ধর্ম ত্যাগ করেছো? হ্যাঁ চাচা,
আমি পুরনো ধর্ম ত্যাগ করে আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ পাকের রাসূল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী বলে গ্রহণ করে নিয়েছি। তেনার পবিত্র জবানের বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটাকে আমার অন্তরে গেঁথে নিয়েছি। চাচার মাথা গরম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলতে লাগে, আমার ভাতিজা, আমি তোমার চাচা তোমাকে বলি, এখনো সময় আছে, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, ইসলাম ধর্ম ত্যাগ করো, কলেমা শরীফ চিনে দাও, আমার ধর্মে ফিরে আসো। ওই সময় ওই মাসুম বাচ্চা বলেছিলে, ও আমার চাচা যান, খবরদার খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না, আমি আপনার ভাতিজা, আমি মাসুম বাচ্চা, আপনি আমাকে মারতে 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 আমাকে মেরে ফেলবে, আমি মাসুম বাচ্চা, আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব, তবু আমার জবান থেকে আমি কলেমাকে চাটতে পারবো না। ওই সময় ওই কাফির মুশরিক বেঈমান বেদিন থাকতে পারে না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, ওরে আমার ভাতিজা, আমার ভাতিজা, আমি তোর চাচা, তোকে এখনো বলছি, তুই যা চাইবি তোকে আমি তাই দেবো, তুই যা চাইবি, যত মূল্যবান সম্পদ চাইবি, আমি তোর চাচা, আমি তোকে দেবো। আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ছেড়ে দে, কলেমা ছেড়ে দে, আমার ধর্মে ফিরে আয়। ওই সময় মাসুম বাচ্চাটা আর থাকতে পারে না, আওয়াজ দিয়ে বলতে লাগে, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, আপনি আমাকে বললেন তুই যা চাইবি, যত মূল্যবান সম্পদ চাইবি, আমি তোকে দিয়ে দেব, কলেমা ছেড়ে দে, আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ভুলে যা, মুসলিম ধর্ম ত্যাগ করে আমার ধর্মে ফিরে আয়। ও আমার চাচা যান, খবরদার খবরদার, মনে ব্যথা নেবেন না। এই মুহূর্তে যদি আপনি তাম পৃথিবীর বাদশাহী সিংহাসনটাকে আমার সম্মুখে নিয়ে এসে আপনি ঘোষণা করে দেন, ওরে আমার ভাতিজা, কলেমা ছেড়ে দিলে, আল্লাহকে ভুলে গেলে, মুহাম্মদকে ছেড়ে দিলে, ইসলাম ত্যাগ করলে, আমার ধর্মে ফিরে আসলে, আমি তোর চাচা, তোকে তাম পৃথিবীর বাদশাহ বানিয়ে দেবো, তাম পৃথিবীর বাদশাহী সিংহাসনটাকে তোকে দিয়ে দেবো। ও আমার চাচা যান, আমি আপনার ভাতিজা, মনে ব্যথা নেবেন না। ওই তাম পৃথিবীর বাদশাহী সিংহাসনটাকে, তাম পৃথিবীর রাজত্বের সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেবো, তবু আমার জবান থেকে আমি কলেমাকে চাটতে পারবো না। জোরে বলবেন না? চিন্তা করে দেখেন মাসুম বাচ্চা কি বললেন ভাই, কি বললেন? চাচা, তাম পৃথিবীর বাদশাহের সিংহাসন, তাম পৃথিবীর রাজা রাজত্বর সিংহাসন আপনি আমার সামনে নিয়ে এসে যদি আপনি বলেন, ভাতিজা, কলেমা ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ভুলে যা, শরিয়াতের বিধান ছেড়ে দে, আমার ধর্মে চলে আয়, চাচা, বাদশাহের সিংহাসন লাথি মেরে ফেলে দেবো, তবু আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। আর যদি এরকম অফার আমাকে আপনাকে দেয়া হয়, কি করবে ভাই? বাদশাহী সিংহাসন তো চুলোই যাক, 500 টাকা 1000 টাকা দিলে মুসলমান নামাজ পড়া ছেড়ে দিচ্ছে, ঠিক না বেটি? ভাই সকলে একটু আগে গিয়ে আসেন, ভাই সকলে একটু আগে গিয়ে আসেন, একটু গায়ে গায়ে বসেন, ভাইদের বসার সুযোগ করে দেন, একটু আগে গিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে একটু আগে গিয়ে আসেন ভাই, ঠান্ডার সময় তো গায়ে গায়ে বসেন, অসুবিধা নেই, আগে গিয়ে আসেন। সকলে একটু আগে গিয়ে আসেন, রাস্তা থেকে নিচে নেমে আসেন, রাস্তা থেকে নেমে আসেন। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যার কোনো কাকনি নেই কোনো ভয় নেই সাথী মোদির আল্লাহ মুখান যার কোনো কাকনি নেই কোনো ভয় নেই সাথী মোদির আল্লাহ মুখান লা ইলাহা ইল্লাল্লাহ মোদির নেতা রাসূলুল্লাহ এছাড়া মোরা নেতা দেখি নাই এছাড়া মোরা নেতা দেখি নাই আমাদের ঠিকানা ইসলাম মানি না কোনো স্লোগান মানব না কোনো বাধা ভুলবো মোরা আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আমার দিনদার ইমানদার নিকার পরিষ্কার আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা যে কথা বলছিলাম কি যেন বলছিলাম বলুন তো বেখিয়াল হয়ে গেছে আসলে একটুখানি মাথা তো ভাই ওই চারিদিকে পো পো করে ঘুরছে কি যেন বলছিলাম ছাড়লাম কোথায় কি একটা কথা বলছিলাম আপনারা বলেন আমি ছাড়লামটা কোথায় ও বাবা আমার সব পানি ঢালাটা বিফলে যাচ্ছে ভাই হ্যাঁ গিলাসের পানি পড়ছে না সব বাইরে বলেন না ছাড়লাম কোথা ভাইপো সিংহাসন ছেড়ে দেবে হ্যাঁ সেটা বলে লাথি মেরে ফেলে দেবে কলেমা ছাড়বে না ঠিক না বেটি আর আজকে এরকম আবার যদি আমাকে আপনাকে দিয়া কত দেখবেন আপনার কি বলে বলেন না সেই কন্ট্রোলে চাল ডাল তেল নুন সব দেবে হ্যাঁ ঘোষণা হয়েছে সকাল